নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেকশন অ্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 7-এর কষে দেখি 1.1-এর 5, 6, 7, 8 এই লাস্টের চারটি অঙ্ক। তো তোমাদের যদি এই প্রথমের চারটি অঙ্কতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এর আগের ভিডিওটি তোমরা চেক করে নেবে। এই যে প্লেলিস্টের লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আমরা অধ্যায় 1-এর সবকটি অঙ্ক সমাধান করব ওই লিঙ্কটির মধ্যেই। তাহলে তোমরা ওখান থেকে অবশ্যই চেক আউট করে নিতে পারবে সব ভিডিওগুলি। তাহলে আজকের যে ভিডিওগুলি ম্যাথগুলি রয়েছে সেগুলি হচ্ছে 5, 6, 7 এবং 8-এর ম্যাথ। তাহলে চলো আজকের ম্যাথগুলি কমপ্লিট করে নিই। দেখো 5-এর ম্যাথে কি বলেছে, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে হিসেব করি। তাহলে আমরা এখানে লিখি অ্যান্সার। এটা তো ঐকিক নিয়মে করে দেব। একটি খাতার দাম হচ্ছে 6.50 টাকা, অতএব 15টি খাতার দাম কত হবে? 6.50 ইন্টু 15 টাকা। তাহলে এটা সলভ করতে গেলে আমরা কিভাবে করব? 6.50 টাকা আমরা কিভাবে লিখতে পারি? 6, এটা যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে 6, 5 আর একটা হচ্ছে নিচে 10 চলে আসবে ইন্টু 15। তাহলে এটা কাটাকুটি করলে কি আসছে দেখি। এটা যদি 5 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 2, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে এটা কত হচ্ছে 65 ইন্টু 3/2। তাহলে এটা কত হবে? 65 ইন্টু 3 হচ্ছে 195/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 9 দুগুণে 18 রইল 1, 15। তাহলে 15 হলে 7 দুগুণে 14.10 মানে হচ্ছে 5, মানে এত টাকা। অতএব আমরা এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি। অতএব 15টি খাতার দাম হবে 97.5 টাকা। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে পরের ম্যাথে দেখি পরের ম্যাথ কি রয়েছে। পরের ম্যাথ হচ্ছে 6-এর ম্যাথ। দেখো ভালো করে এটা দেখবে, এটি হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো একটি বাক্সে 12টি চিনির প্যাকেট রয়েছে, প্রত্যেক প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা। তাহলে একটি প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা, তাহলে 12টি প্যাকেটের ওজন আমরা বার করে নেব। তারপরে কি বলেছে এখানে, বক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কিগ্রা। তাহলে একটি প্যাকেটের ওজন কত? এখানে লিখি, একটি প্যাকেটের ওজন হলো 2.84 কিগ্রা। অতএব 12টি প্যাকেটের ওজন কত হবে? 2.84 ইন্টু 12 কিগ্রা। এটা আমরা সলভ করব না এখন, একবারই করব। তাহলে এত কিগ্রা। তাহলে বক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে বক্সের ওজন কত? তাহলে আমরা যদি লিখি এখানে, অতএব প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে এত কিগ্রা প্লাস বক্সের ওজন। অতএব এখানে লিখছি 2.84 ইন্টু 12 প্লাস বক্সের ওজন হচ্ছে কত? আচ্ছা, বক্সের ওজনই বার করতে বলেছে। তাহলে
বাক্স ইকুয়াল টু হচ্ছে 36। তাহলে বাক্সর ওজন কত হচ্ছে 36 মাইনাস 2.84 ইন্টু 12। তাহলে গুণ করে নি কত হচ্ছে 2.84 ইন্টু 12 গুণ করলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, একে 5, আর এটা হচ্ছে 284, একটা কেটে গেল, তাহলে আসছে 8, 6 8 10 সরি 6 আর 4 10 0, হাতে রইল 1, 5 8 13, একে 14 4, হাতে রইল 1, তাহলে এটা হচ্ছে 34.08। তাহলে 36 মাইনাস 34.08, এটা বিয়োগ করলে কত হচ্ছে, কিভাবে করব, 36.00 থেকে বিয়োগ করব 34.08। তাহলে 8 আর কতই 10, 2 এ 10, হাতে রইল 1, মানে হচ্ছে এটা, এখানে যদি 1 চলে আসে তাহলে এটা হয়ে যাবে 9 পয়েন্ট, এখানে 4 একে 5 হয়ে গেলে 1, তাহলে 1.92। অতএব বক্সটির ওজন কত বার হলো 1.92 কিগ্রা। অতএব বাক্সটির ওজন 1.92 কিগ্রা। বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখে নেবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে পরের ম্যাথে যাওয়া যাক। দেখো পরের ম্যাথ কি রয়েছে, এটা হচ্ছে 7এর ম্যাথ। এক বস্তা চালের পরিমাণ 0.75 পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। তাহলে তার 0.15 অংশের দাম কত হিসেব করি। তাহলে এখানে আমরা লিখি অ্যান্সারে, তাহলে এখানে আমরা ঐকিক নিয়ম ইউজ করব। দেখো ঐকিক নিয়মে করলে ম্যাথটি ইজি হয়ে যাবে। কিভাবে করব, 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। অতএব এক অংশের দাম কত হবে 1800 বাই 0.75 টাকা। অতএব 0.15 অংশের দাম কত হবে 1800 বাই 0.75 ইন্টু 0.15। ক্লিয়ার, বোঝা গেল? এত টাকা। তাহলে এটা যদি আমরা সলভ করি কত পাবো, এইটা উঠে গেল দুটো পয়েন্ট, তাহলে এটা হচ্ছে 1800 ইন্টু 15 বাই 75। তাহলে কত, 15 দিয়ে এটাকে যদি কাটি কত যাচ্ছে, 5 15 75। তাহলে 5 দিয়ে আবার যদি এটাকে কাটা হয় তাহলে কত পড়ে রয়েছে, 3 5 15, 30, 5 36, 350। তাহলে 350 টাকা। অতএব 0.15 অংশের দাম হচ্ছে 350 টাকা। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। যদি তোমাদের ভিডিওটি বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং সাবজেক্ট স্ন্যাপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা, এবং নোটিফিকেশানটি অন করে রাখবে। তাহলে তোমাদের যখনই নতুন কোনো ম্যাথ আসবে তোমরা আগে দেখতে পাবে। আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ইয়েস বলে একটা কমেন্ট করো কমেন্ট সেকশনে, তাহলে এটা দেখলে আমরা বুঝতে পারবো কি হ্যাঁ তোমরা বুঝে গেছো। আর তোমাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও। তাহলে আজকের যে লাস্ট ম্যাথ এই ভিডিওর, চলো সেটি ফার্স্টে কমপ্লিট করে নিই। দেখো কি রয়েছে আজকের এই
ভিডিওর লাস্ট ম্যাথে 8-এর ম্যাথ। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমির 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তাহলে এখানে আমরা একটা চিত্র নিয়েছি। তাহলে অর্ধেকে 7/8 অংশ মানে এটা যদি একটা পুরো জমি হয় তার অর্ধেক হচ্ছে এটা, অর্ধেক হচ্ছে এটা এবং এইটা হচ্ছে আরেক অর্ধেক অংশ, তাই তো। এবং মোট জমির পরিমাণ হচ্ছে আমাদের 1 অংশ। তাহলে এর 7/8 অংশ, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 8 ভাগে 7 ভাগ অংশ তিনি তার ভাইকে দিয়েছেন। তাহলে ভাইয়ের অংশটা আমরা মার্ক করে দিই। 8-এর 8 ভাগে 7 ভাগ অংশ তিনি তার ভাইকে দিয়েছেন। 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ এবং 7 ভাগ, এই অংশটি তিনি তার ভাইকে দিয়েছেন। এবং যে এই বাকি অংশটি পড়ে রয়েছে সেই বাকি অংশটি তিনি তার ছেলেকে প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে এটাও তো হচ্ছে অর্ধেকের 8 ভাগের 7 ভাগ অংশ। বাট আমাদের টোটাল জমি কতটি রয়েছে আমরা কাউন্ট করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে আমাদের টোটাল জমির পরিমাণ হচ্ছে 16। তাহলে 16 ভাগের 1 2 3 4 5 6 7, মানে তিনি তার ভাইকে কত অংশ দিয়েছে? 7/16 অংশ দিয়েছেন, তাই তো। তিনি তার ভাইকে 16 ভাগের 7 ভাগ তিনি তার ভাইকে দিয়েছেন, কেন এটা হচ্ছে আমাদের পুরো, সেটার 7 ভাগ হচ্ছে এইটা, এইটা হচ্ছে 7 ভাগ, এটা কত রয়েছে? 7/16 অংশ তিনি তার ভাইকে দিয়েছেন। বাকি অংশ হচ্ছে আমাদের এখানে মোট 16টি অংশ পড়ে আছে, তাই তো। 16/16, তাহলে বাকি অংশ অর্থাৎ 1 - 7/16 মানে কত হচ্ছে? 16 - 7/16 মানে হচ্ছে 9/16 অংশ সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে 9/16 অংশ তিনি তার প্রত্যেক ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। তাহলে তার 3 ছেলে, অতএব এ সাইড লিখছি, অতএব 3 ছেলে, আচ্ছা অতএব প্রত্যেক ছেলে পায় বলে লিখে দিই। অতএব প্রত্যেক ছেলে পায় কত অংশ? 9/16 অংশ ভাজিত 3 অংশ, মানে হচ্ছে 9/16 ইন্টু 1/3, এটা কেটে গেল 3, মানে 3/16 অংশ করে তার প্রত্যেক ছেলে পেয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই ছবিতে আমরা এঁকে দিই যে ফার্স্ট ছেলে সে 3 অংশ পেয়েছে, 1 2 3 অংশ, 16 ভাগের 3 ভাগ,
সেকেন্ড ছেলে পেয়েছে সমান মানে 3 অংশ, 1 2 3 অংশ, এবং আরেকটি ছেলে কত অংশ পেয়েছে? 3 অংশই, 1 2 3 অংশ, মানে এগুলো এক একটা কত হচ্ছে? 3/16 অংশ করে। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। যদি তোমাদের এটি বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নাও, তোমরা অবশ্যই বুঝতে পারবে। ঠিক, তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।